أما بعد فقد قال جل وعلا سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا الحمد لله আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত রজব আল মুরাজ্জাব মাসের দ্বিতীয় জুমার নামাজে আল্লাহর ঘরে বসে জুমার নামাজের অপেক্ষায় থাকার তৌফিক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে সমস্ত মুজিজা দান করেছেন, এই সমস্ত মুজিজা কিয়ামত পর্যন্ত সময়ের জন্য রাসূলের মুজিজার প্রভাব থাকবে। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য নবীগণ ইন্তেকালের সময় তাদের মুজিজা তাদের সমকালীন সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু কিয়ামত পর্যন্ত নবী, আখেরি নবী, সর্বযুগের সর্বকালের নবী, তারপরে আর কোন নবী আসবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন কিছু মুজিজা দান করেছেন যার প্রভাব, যার অবস্থান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা হলো কোরআনুল কারীম। হাজার হাজার মুজিজা আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন, তবে সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন। এই কোরআনের মুজিজা আজকেও অক্ষুণ্ণ, কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ। এই জন্য এই কোরআনুল কারীমে কোনো পরিবর্তন হবে না। আগে 1400 বছর আগে কোরআন যেমন ছিল এখনো সে অবস্থাতেই আছে, এবং কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীম তার আপন মহিমায় আপন অবস্থায় টিকে থাকবে। এবং এই কোরআনের মুজিজা টিকে রাখার জন্য আল্লাহ পাক পৃথিবীতে কোটি কোটি হাফেজের ব্যবস্থা করেছেন। অর্থাৎ পৃথিবী যদি কোনো সময় তার আপন অবস্থা হারিয়ে ফেলে, অর্থাৎ কাগজ না থাকে, প্রিন্টিং প্রেস না থাকে, পেন ড্রাইভ না থাকে, মোবাইল না থাকে, রেকর্ডার না থাকে, যেখানে কোরআনকে সংরক্ষিত করে রাখা হয়, কাগজ এবং রেকর্ডার কিছুই না থাকে, তারপরও কোরআনুল কারীম সংরক্ষিত থাকবে হাফেজদের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় মুজিজা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি মুজিজা হলো মেরাজ। এই মেরাজের যে প্রভাব, এটার যে শিক্ষা, এটাও কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। কারণ মেরাজের মাধ্যমেই আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ কিয়ামত পর্যন্ত আমলি রূপে, ফরজ রূপে মুসলিম উম্মার মাঝে টিকে থাকবে। আমি গত সপ্তাহে বলেছিলাম, পৃথিবী তার সৌরবিজ্ঞানে যতই উন্নতি করুক না কেন, দ্রুততম যান যতই আবিষ্কার করুক, রকেট আবিষ্কার হয়েছে যা 1000 কিলোমিটার বেগে ছুটে চলে, নভোযান তৈরি করা হয়েছে যা মহাকাশে ছুটে বেড়ায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে বোরাক দিয়েছিলেন, যে বোরাকে চড়ে নবী আলাইহিস সালাম মেরাজে গমন করেছিলেন, এই বোরাকের গতি এবং এই বোরাকের যে অবস্থা পৃথিবীর সমস্ত নভোযানের দ্রুত গতিকে হার মানিয়ে দিয়েছে। পৃথিবীতে যতই বড় ধরনের নভোযান তৈরি হোক,
বা দ্রুতগামী গতিসম্পন্ন কোনো বাহন বা কোনো যন্ত্র আবিষ্কার হোক, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোরাকের সামনে সমস্ত গতিশীল যন্ত্র নিস্তানাবুদ হয়ে যাবে। এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি ভাগের নাম হলো ইসরা, আরেকটি ভাগের নাম হলো মেরাজ। মসজিদুল হারাম থেকে, অর্থাৎ বাইতুল্লাহ শরীফ কাবা, সেখান থেকে মসজিদে আকসা, যা ফিলিস্তিনে পশ্চিম তীরে বর্তমানে, ওই মসজিদুল আকসা পর্যন্ত যে ভ্রমণ, এই ভ্রমণকে বলা হয় ইসরা। আর মসজিদুল আকসা থেকে সপ্তম আসমান, জান্নাত, জাহান্নাম, লৌহ, কুরসি, আরশ, ঊর্ধ্ব জগতের যত সৃষ্টি আল্লাহ করেছেন, এই মসজিদুল আকসা থেকে ঊর্ধ্ব জগতের সমস্ত সৃষ্টি জগতের ভ্রমণকে বলা হয় মেরাজ। ইসরা শব্দের অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ। আরবি ভাষায় রাত্রিকালীন ভ্রমণকে ইসরা বলে। কুরআনুল কারীমে আল্লাহ পাক এই মেরাজের কথা আলোচনা করেছেন। কি বলেছেন আল্লাহ? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা। সুবহান শব্দে ব্যবহার হয় ত্রুটিমুক্ত বুঝাইতে, অর্থাৎ আল্লাহ পাকের প্রশংসা দুই ভাবে করা যায়। এক ভাবে হলো আল্লাহর জন্য যা উপযোগী, যা অ্যাপ্লিকেবল, আল্লাহর জন্য যেটা সাযুজ্যপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ ইতিবাচক, হাবাচক, এ ধরনের প্রশংসায় আরবিতে বলে আলহামদুলিল্লাহ। আর আল্লাহ পাকের ত্রুটিমুক্ত ঘোষণা করা, আল্লাহর কোনো দোষ নেই, ত্রুটি নেই, এ ধরনের ত্রুটিমুক্ত ঘোষণা করে যে প্রশংসা করা হয়, এটাকে বলে সুবহানাল্লাহ। সুবহান শব্দের অর্থ হলো এজালায়ে নাওয়াকিস, আরবিতে বলে, অর্থাৎ ত্রুটি দূর করে দেওয়া। বুঝার জন্য বলি, একজন মানুষ খুব দানশীল, আপনি তাকে দুই ভাবে প্রশংসা করতে পারেন। একথা বলতে পারেন যে লোকটি খুব দানশীল, আবার এটাও বলতে পারেন যে লোকটি কৃপণ নয়। যদি আপনি বলেন যে লোকটি কৃপণ নয়, তাহলে আপনি লোকটির ব্যাপার থেকে একটি ত্রুটি, একটি দোষ সরিয়ে দিলেন। কৃপণ হওয়া একটি দোষ, এই দোষকে দূর করে দিয়ে, এই দোষকে রহিত করে সরিয়ে দিয়ে আপনি বললেন যে লোকটি কৃপণ নয়, এটাও প্রশংসা। আবার একটি গুণবাচক বিষয় তার জন্য সাব্যস্ত করে যদি আপনি বলেন লোকটি দানশীল, এটাও প্রশংসা। আল্লাহ পাকের জন্য হাবাচক, ইতিবাচক, আল্লাহর জন্য যেটা অ্যাপ্লিকেবল, সাযুজ্যপূর্ণ, এই ধরনের প্রশংসাকে আরবিতে বলে আলহামদু। আর ত্রুটি মুক্ত করে প্রশংসা করলে এটাকে বলে সুবহান। যদি বুঝে থাকেন বলেন দেখি, আল্লাহ পাক আসমান বানিয়েছেন, এটা আলহামদু না সুবহানাল্লাহ? আলহামদুলিল্লাহ, এটা হাবাচক। যদি আপনি বলেন যে আল্লাহর স্ত্রী নাই, এটা আলহামদুলিল্লাহ না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, কারণ একটি ত্রুটি মুক্ত করা হলো। এ কথাটা আগে বুঝেন ভালো করে। আমরা যদি বলি যে আল্লাহ পাক ঘুমায় না, তাহলে এটা সুবহানাল্লাহ, কারণ ঘুম এটা একটা ত্রুটি। কারণ ঘুমের মধ্যে আমাদের উপরে আমাদের নিয়ন্ত্রণ থাকে না, এবং ঘুম এমন একটা বিষয়, আপনি যত বড় বাহাদুর হন, যত বড় শক্তিশালী হন, ক্ষমতাধর হন, যদি ঘুম আপনাকে চেপে ধরে, আপনি চোখ আর খোলা রাখতে পারবেন না, এবং শরীর আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না, শরীর পড়ে যাবে। এটা একটা ত্রুটি। খাওয়া দাওয়া করা এটা একটা ত্রুটি, কারণ না খাইলে আপনি বাঁচবেন না।
আপনি খাওয়ার উপরে আপনার বেঁচে থাকাটা নির্ভর করে। এজন্য আল্লাহ পাক খাওয়া দাওয়া করেন না। সুবহানাল্লাহ। যে সমস্ত বিষয় আল্লাহর জন্য উপযোগী হয় না, ত্রুটি বুঝায়, মুখাপেক্ষিতা বুঝায়, এগুলো দূর করে যদি আপনি প্রশংসা করেন, এটার নাম হবে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হাইয়ুল তিনি চিরঞ্জীব, কাইয়্যুম তিনি সুপ্রতিষ্ঠিত, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, কোন তন্দ্রা এবং কোন ঘুম তাকে স্পর্শ করে না। অর্থাৎ ঘুম আসা এটা একটা ত্রুটি, তন্দ্রা আচ্ছন্ন হয়ে যাওয়া এটা একটা ত্রুটি, খাওয়া দাওয়া করা এটা একটা ত্রুটি, স্ত্রী থাকা, সন্তান থাকা এটা ত্রুটি, কারণ সন্তান আপনার অংশ হয়। এই জন্য আল্লাহ পাক সমস্ত ত্রুটি থেকে মুক্ত। আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ সূরা ইখলাসে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক। এক হওয়া এটা ত্রুটি মুক্ত, দুই হওয়া ত্রুটিযুক্ত, কারণ দুই দুই হতে পারতো না এক না থাকলে। একজন দ্বিতীয় স্থান অধিকার করেছে, এটা একটা ত্রুটি, কারণ আর একজন প্রথম স্থান অধিকার করেছে। এজন্য আল্লাহ সত্তাগতভাবে, জাতগতভাবে, গুণগতভাবে আল্লাহ সব দিক থেকে এক। সুবহানাল্লাহ। এজন্য আরবি ভাষায় এক বলতে বুঝায় ওয়াহেদ। ওয়াহেদ মানে এক, সংখ্যাগত দিক থেকে। আর আহাদ বলা হয় একক। এই জন্য অনেকে সূরা ইখলাসের তরজমা বলে কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। এটা আমার পছন্দ না, বলতে হবে আল্লাহ একক, একদম একক। আল্লাহ যেহেতু এক হওয়া, এটা আল্লাহর জন্য ত্রুটিমুক্ত হওয়া, কারণ দুই হইলেই এটা ত্রুটি, দুই হইলেই এটা অন্য একটা বিষয়ের সাথে সে ঝুলন্ত। এটারই তাফসীর আল্লাহ বলতেছেন আল্লাহুস সামাদ, বলে দেন আল্লাহ অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ অমুখাপেক্ষী, এজন্য আল্লাহ খাওয়া দাওয়া করেন না, ঘুমায় না, আল্লাহর সন্তান হয় না, তন্দ্রা আসে না। যত ত্রুটি আছে সব আল্লাহ থেকে দূরে। এই সব কথাকে এক শব্দে আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহুস সামাদ। এখন সৃষ্টি তত্ত্বের একটা ব্যাপার হলো, সৃষ্টি তত্ত্বের ব্যাপার হলো যে কোন সৃষ্টি অন্য সৃষ্টির থেকে না হইলে হয় না। মানুষ মা বাবা ছাড়া হবে না, আম গাছ আর একটা গাছের বিচি থেকে ছাড়া হবে না, জাম গাছ লিচু গাছ একা একা হবে না। লিচু গাছ হইতে চাইলে লিচুর বিচি ফেটে বের হতে হবে। অর্থাৎ লিচু গাছ হওয়া, আম গাছ, জাম গাছ, লিচু গাছ হওয়া, এটা একটা অমুখাপেক্ষী নয়, এটা একটা মুখাপেক্ষী। অর্থাৎ গাছপালা, তরুলতা সব মুখাপেক্ষী তার পূর্বের অবস্থার উপরে। একটা আম গাছ হইতে পারতো না যদি আমের বিচি না থাকতো, তাহলে আম গাছটা হওয়া বিচির উপর নির্ভরশীল। এই জন্য সৃষ্টি জগতের দিকে আপনি তাকান, পৃথিবীর দিকে তাকান, পৃথিবীর সব কিছু মুখাপেক্ষী। আমরা মুখাপেক্ষী মা বাবার উপরে, আমাদের সন্তান মুখাপেক্ষী আমাদের উপরে, গাছপালা তরুলতা মুখাপেক্ষী তার বিচির উপরে, মাছগুলো মুখাপেক্ষী তার পোনার উপরে, ডিম মুখাপেক্ষী মুরগির উপরে, দুধ মুখাপেক্ষী গরুর উপরে। সব কিছুই কারো না কারোর উপরে মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ পাক মুখাপেক্ষী নয়। এই জন্য আল্লাহ পাক যে অমুখাপেক্ষী, এটার আরেকটু ব্যাখ্যা দিয়ে দিয়েছেন লাম ইয়ালিদ, তিনি জন্মগ্রহণ করেন নাই। কারণ জন্মগ্রহণ করা এটা একটা ত্রুটি। ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি, এটাও একটা ত্রুটি। কারণ আমরা সবাই ত্রুটিপূর্ণ, কারণ আমরা পৃথিবীতে অস্তিত্ব লাভ করেছি আমাদের মা বাবার মাধ্যমে, তাহলে আমাদের অস্তিত্বটা ত্রুটিযুক্ত। আল্লাহ পাক লাস্টে বলে দিচ্ছেন একদম ফিনিশিং, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেহই আল্লাহর সমকক্ষ নাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য এক সাহাবী প্রত্যেক নামাজে যে সূরাই পড়তো ওই সূরার সাথে সূরা ইখলাস পড়তো। তো অন্যান্য সাহাবীরা এটা টের পাইছে,
টের পায়া নবী আলাইহিস সালামকে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী নামাজ পড়ে, নফল নামাজ, যে সূরাই পড়ে, সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহার সঙ্গে আরেকটা সূরা পড়ে, পরে আবার কুলু আল্লাহ পড়ে। তো নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, তুমি কুলু আল্লাহ কেন পড়ো? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাসকে আমি ভালোবাসি। কারণ সূরা ইখলাসের ভিতরে আল্লাহর অমুখাপেক্ষী হওয়া, আল্লাহ একক হওয়া, আল্লাহর তাওহীদের মূল যে সূত্র, মূল যে বিষয়টা, দর্শনটা, এই তাওহীদের মূল দর্শন আল্লাহ সূরা ইখলাসে ঢুকায় দিয়েছেন। নবীজি বললেন, যে ব্যক্তি সূরা ইখলাস ভালোবাসে, আল্লাহও তাকে ভালোবাসে। সূরা ইখলাসের এত মর্যাদা যে আপনি যদি সূরা ইখলাস 3 বার পাঠ করেন, পুরা কোরআন শরীফ খতম করা সওয়াব হয়ে যাবে। এত মর্যাদা। এর মানে হলো সূরা ইখলাস কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ বক্তব্য ধারণ করে আছে। এই জন্য সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে, তাহলে তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব হয়ে যায়। এটার আরেকটা কথা দেখেন, কথা বলতে লাগছিলাম আর একটা কথা গেছে আর একদিকে, কি করি বলেন। এরকম হয় অনেক সময়, প্ল্যান প্রোগ্রাম করি যে আজকে এই বক্তব্য দিব, কিন্তু এইখানে এটা একটা কুদরতি মুআমালা, এখানে বসার পরে কথা আর একদিকে চলে যায়। এই কথা যে আর একদিকে নিয়ে যায় কে? আমিও ছেড়ে দিছি, যেদিক আল্লাহ নিয়ে যায় আমি সেই দিক আছি। সুবহানাল্লাহ। সূরা ইখলাস 3 বার পড়লে যে 1 খতম কোরআনের সওয়াব হয়, এটার আরেকটা কারণ আছে। কারণটা হলো এই উম্মতের হায়াত কম, পূর্ববর্তী উম্মতের হায়াত ছিল বেশি, 400-500 বছর, 600 বছর, 1000 বছর। নূহ আলাইহিস সালাম 950 বছর বেঁচে ছিলেন, বাড়ির কাছে কথা, প্রায় 1000 বছর। তাহলে আগের উম্মতেরা কত সওয়াব অর্জন করেছে, কত সওয়াব কামাই করেছে। আমাদের নবীর বয়স ছিল 63 বছর, আমরাও 63 বছরের বেশি যদি বাঁচি, তাহলে বুঝবেন এটা বোনাসের উপরে আছে। কারণ নবীর বয়স ছিল 63, আমাদের বয়স যদি 63 পার হয়, তাহলে বুঝবেন বোনাসের উপরে আছে। নবীর বয়স কম, আমাদের বয়স কম, আল্লাহ নবীরে মহব্বত করে বলতেছে, হে নবী, আপনার উম্মতের হায়াত কম, বেশি কোরআন খতমেরা দিতে পারবে না। 1 খতম কোরআন শরীফ পড়তে 1 মাস লেগে যাবে পাবলিকে, 15 দিন লাগবে, 10 দিন লাগবে, কমস কম 3টে দিন তো লাগবে। আপনি আপনার উম্মতকে জানায় দেন, সময় যেহেতু কম, এই জন্য আমি অল্প সময়ে আপনার উম্মতকে বেশি সওয়াব দিলাম। 3 বার ইখলাস বলে 1 খতম কোরআনের সওয়াব হবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আলফ শাহর 1000 বছরের চাইতে উত্তম লাইলাতুল কদর। এর মানে হলো 1000 মাস কি আমরা বাঁচবো? 1000 মাস তো বাঁচা যায় না। 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, লাইলাতুল কদরে 1 রাত্রে ইবাদত করলে সেই সওয়াব হবে। আবার প্রত্যেক মাসে 3টা রোজা রাখলে 1 মাসের সওয়াব হবে। 13, 14, 15 রাখলে, মানে আমাদের নবীকে আল্লাহ বরকতের নবী বানাইছে। যাই হোক, আমি বলছিলাম, আল্লাহ পাকের ত্রুটি মুক্ত করে যদি আপনি আল্লাহর প্রশংসা করেন, এটাকে বলে সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ পাকের উপযোগী, সামঞ্জস্যপূর্ণ, আল্লাহর জন্য যেটা অ্যাপ্লিকেবল, এই ধরনের প্রশংসা করেন, এটাকে বলে আলহামদুলিল্লাহ। এবার বলেন, আল্লাহ আসমান বানিয়েছে, আলহামদুলিল্লাহ। আসমান ভেঙে পড়বে না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ খাওয়া দাওয়া করে না, আল্লাহর স্ত্রী নাই, আল্লাহ জমিন বানাইছেন, আল্লাহ চন্দ্র সূর্য বানিয়েছেন। এই তো বুঝে গেছে। এইবার আসেন, মেরাজের আলোচনায় আল্লাহ সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করছে। কি বলতেছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অর্থাৎ আল্লাহ বলতেছে, দেখো আমি হলাম ত্রুটিমুক্ত, আমার জন্য আমার বান্দাকে সশরীরে অন্ধকার রাত্রে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাইতে আমার কোনো সময়ই ব্যয় হবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে মেরাজে নিয়েছেন, এখানে কোনো সময় ক্ষেপণ হয়নি,
কোনো সময় ব্যয় হয়নি। এটা আমি গত সপ্তাহে আলোচনা করেছি কেন সময় ব্যয় হয়নি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিয়েছেন অন্ধকার রাত্রে 27 তারিখে। অধিকাংশ মুফাসসিরদের বক্তব্য যে মেরাজ 27 তারিখে হওয়ার সম্ভাবনা বেশি। 27 তারিখে যে হয়েছে সেটার কথা নয়। আপনারা জানবেন আরবি মাসে 27 তারিখে আকাশে চাঁদ থাকে না। আকাশে চাঁদ থাকে 26 তারিখ পর্যন্ত। কারণ প্রথম 3 দিনের চাঁদ হয় চিকুন, এরপরে চাঁদ আস্তে আস্তে বড় হয়। প্রথম 3 দিনের চাঁদকে বলে হেলাল। এরপরে চাঁদ আস্তে আস্তে বড় হইতে হইতে 14 তারিখে চাঁদ পূর্ণাঙ্গ হয়, এটাকে বলে লাইলাতুল বদর, পূর্ণিমার রাত। আবার 13, 14, 15 এই 3 দিনের চাঁদকে বলে বিজ, মানে শুভ্র চাঁদ, আলোকিত চাঁদ। এই জন্য পুরা মাসের ভিতরে সবচাইতে আলোকিত অবস্থা থেকে চাঁদ কয় দিন? 3 দিন। 13, 14, 15 তারিখের পর থেকে চাঁদের আলো কমতে থাকে, চাঁদ আস্তে আস্তে ছোট হইতে থাকে। এই ছোট হইতে হইতে 26 তারিখে চাঁদ শেষ হয়ে যায়, 27 তারিখে হয় হলো অমাবস্যা। এটাকে আরবিতে বলে মাহাক, অর্থাৎ শেষের দিকে, আরবি মাসের শেষের দিকে আসমানে চাঁদ থাকবে না, অন্ধকার হয়ে যাবে, এটা অমাবস্যা হবে। আল্লাহ পাক আমাদের নবী আলাইহিস সালামকে যে মেরাজে নিয়ে গেছেন কোন পূর্ণিমার চাঁদের আলোতে নেয় নাই। আমাদের নবীকে আল্লাহ মেরাজে নিয়েছেন অন্ধকার রাত্রে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছে, শোনো আমি ত্রুটি মুক্ত, আমার কোনো ত্রুটি নাই যে আমি আলোর ভিতর দিয়ে নিতে হবে, অন্ধকারে নিতে পারবো না, সময় ক্ষেপণ হবে, জান্নাত জাহান্নাম সব আমার নবীকে দেখাইতে কয়েক বছর লাগবে, এটা এরকম কোন ত্রুটি আমার নাই। অর্থাৎ আল্লাহ পাকের কাছে কোন রকমের কোন ধরনের ত্রুটি নাই। এটার বহিঃপ্রকাশ আল্লাহ জান্নাতে করবে। এই জন্য জান্নাতে বলবে, চাও যা চাইবে, যা চাইবে তাই পাইবে, সঙ্গে সঙ্গে পাইবে। সুবহানাল্লাহ বলেন। কোন মাধ্যম থাকবে না, কোন উপকরণ থাকবে না জান্নাতে। এই জন্য হাদিসের মধ্যে আছে, এক সাহাবী কৃষি কাজ করত, তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি জান্নাতে যাই ওখানে কি জমি জমা লাগাইতে পারবো? সুবহানাল্লাহ। আপনারা যেমন হাসলেন, নবী আলাইহিস সালাম হেসে দিয়েছে। বলতেছে, হ্যাঁ তোমার যদি মনে চায় জান্নাতে যাওয়ার পরও তোমার যদি ধান লাগাইতে মনে চায়, কারণ দুনিয়াতে সারাদিন ধান চাষ করছো, তোমার যদি জান্নাতে যাওয়ার পরেও ধানের চাষ করতে মনে চায় পারবা। তবে একটা ঘটনা ঘটবে, ধানের গাছ লাগানোর মাত্র তুমি খালি কল্পনা করে গাছ বড় হয়ে যাক, সাথে সাথে গাছ বড় হয়ে যাবে। তোমার মনে চাইবে ধান পেকে যাক, সাথে সাথে ধান পেকে যাবে। তোমার মনে চাইবে খেজুর গাছ লাগাইলে সাথে সাথে গাছ হবে, মনে চাইবে যে গাছটা বড় হোক, সাথে সাথে বড় হবে, মনে চাইবে যে এক্ষুনি ফল পেকে যাক, সাথে সাথে ফল পাকবে। এই জন্য জান্নাতের ভিতরে কোনো উপকরণ দরকার নাই, কোনো মাধ্যম দরকার নাই। মাধ্যম ছাড়া যা চাইবেন তাই পাইবেন, সঙ্গে সঙ্গে পাইবেন। এই জন্য আল্লাহ যেহেতু ত্রুটি মুক্ত, আল্লাহ জান্নাতকে বানাইছে ত্রুটি মুক্ত। আর একটা কথা বুঝেন, জান্নাতে ঢোকার পরে যদি শেষ হয়ে যান, মানে আর টাইম শেষ, জান্নাত থেকে বাইরে করে দিল, তাহলে এটা একটা ত্রুটি, ঠিক কিনা? মনে করে আল্লাহ আমাদেরকে দয়া করে জান্নাত দিল, আশা করি দিবে ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? আমাদেরকে না দিলে দিব কারে? জান্নাত হলো 8 ধরনের, জাহান্নাম হলো 7 ধরনের। জাহান্নামের সংখ্যাও কম, জান্নাতের সংখ্যা বেশি। জাহান্নামে মানুষও যাবে, পাথরও যাবে, কিন্তু জান্নাতে শুধু মানুষ যাবে। তাহলে জান্নাতের সংখ্যা বেশি, যাবে শুধু মানুষ, জাহান্নামের সংখ্যা কম, মানুষও ঢুকবে, পাথরও ঢুকবে, তাহলে বোঝা গেল বেশিরভাগ মানুষ জান্নাতেই যাবে। সুবহানাল্লাহ। এটা সূরা ওয়াকিয়াতে আছে, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। যাই হোক, জান্নাত একটা ত্রুটি মুক্ত সৃষ্টি, এই জন্য জান্নাতের কোনো শেষ নাই। আল্লাহু আকবার। অর্থাৎ জান্নাতে ঢোকার পরে আর কোনোদিন বাইরে হবেন না, চিরদিন থাকবেন, টাইমলেস জোন। যদি বলা হইতো যে ভাই 1000 কোটি বছর জান্নাতে থাকার পরে জান্নাত ক্লোজ, যেমন পৃথিবী হাজার হাজার কোটি বছর পৃথিবীর বয়স হয়ে গেছে, তা হাজার হাজার কোটি বছর পরে পৃথিবী একসময় ক্লোজ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। যেহেতু পৃথিবী এটা মুখাপেক্ষী, কিন্তু জান্নাতকে আল্লাহ মুখাপেক্ষিতা রাখে নাই। এই জন্য জান্নাতে যা চাইবেন তাই পাবেন, যখন চাইবেন তখন পাবেন, সাথে সাথে পাইবেন, মাধ্যম ছাড়া পাবেন, চিরজীবন পাবেন। কারণ জান্নাত যদি শেষ হয়ে যায় তাহলে তো এটা মুখাপেক্ষী হয়ে গেল, ত্রুটি হয়ে গেল।
আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা, আল্লাহ পাক ত্রুটিমুক্ত আল্লাহ, দোষমুক্ত আল্লাহ, অমুখাপেক্ষী আল্লাহ কি করছে? আসরা, রাত্রিকালীন ভ্রমণ করিয়েছে। কাকে? বিআবদিহি, তার বান্দাকে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এখানে বলতো আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিমুহাম্মাদিন, যে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন, তা না বলে বলতেছে আবদিহি, তার বান্দাকে নিয়েছে। অথবা আল্লাহ বলতেন সুবহানাল্লাযী আসরা বিনাবিয়্যিন, যে নবীকে আল্লাহ রাত্রিকালীন ভ্রমণে নিয়েছেন, তা না বলে বলতেছে আল্লাহ তার বান্দাকে নিয়েছেন। কেন? কারণ বান্দা হওয়া এটা ত্রুটির বহিঃপ্রকাশ, আর আল্লাহ হলো ত্রুটি মুক্ত, বান্দা হলো ত্রুটিযুক্ত। তাই আল্লাহ বলতেছে আমি ত্রুটি মুক্ত আল্লাহ ত্রুটিযুক্ত বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় পরিচয়, তিনি আল্লাহর বান্দা। এই জন্য আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথমে বলি তিনি আল্লাহর বান্দা, তারপরে বলি তিনি রাসূল। এটা কারণ হলো যে খ্রিস্টানরা তাদের নবীকে আল্লাহর পুত্র বানায় ফেলছে। আল্লাহ কইছে খবরদার এই কাম করো না, এটা হারাম কাজ, এটা তাওহীদ বিরোধী কাজ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সবচেয়ে ভালোবাসি, কিন্তু তোমরা আবার বেশি মহব্বত করে তারে আবার নবী আল্লাহর বেটা বানায়ো না, যেমন খ্রিস্টানরা বানাইছে। তিনি আমার বান্দা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দাকে নিয়েছে। আল্লাহ কইতেছে মুহাম্মদ তুমি কিন্তু ত্রুটিযুক্ত, কারণ তুমি বান্দা, তুমি বাপ মায়ের পেটে থেকে হইছো, আর আমি ত্রুটি মুক্ত। এই জন্য সুবহানাল্লাযী প্রথমে বলছে। আর একটা কথা হলো, আল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়া বেশি প্রিয় না বান্দা হওয়া বেশি প্রিয়? মনে করেন একজন বড় আলেম হইছে, মুফতি হইছে, মুহাদ্দিস হইছে, তা মায়ের কাছে কি মুফতি মুহাদ্দিসের দাম আছে? যে মায়ে বলবে এই বেটা এদিকে আয়, নাকি বলবে মুহাদ্দিস সাহেব একদিকে আসেন? কোন মা তার ছেলেকে বলে ডাক্তার সাহেব একটু আসেন তো? মা বলবে এইদিকে আয়, তুই আমার বেটা, চিল্লাইস না, চুপ থাক। আল্লাহ কে মুহাম্মদ আপনি যত বড় নবী হন, আপনি তো আমার বান্দা, এই জন্য আমি আপনাকে মোহাব্বত করে নবীও ডাকলাম না, মুহাম্মদ নামও নিলাম না। আপনার মূল পরিচয় আপনি আমার বান্দা, এই জন্য আপনার বান্দা নামটা আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। আচ্ছা, আসরা মানেই তো রাত্রিকালীন ভ্রমণ। আসরা শব্দের অর্থ কি? আসরা ইসরি মানে হলো রাত্রিকালীন ভ্রমণ করা, যেটাকে আরবিতে ইসরা বলে, বা ইফালের মাঝদার। লাইলান শব্দ বলার দরকার নেই, কারণ আসরা শব্দের ভিতর তো রাতের অংশ, রাতের কথা আছে। আমি যদি বলি যে ভাই আপনাদেরকে রাতের বেলা শেষ রাত্রে দাওয়াত দিব, তো কত হইল? আপনি যদি বলেন শেষ রাত্রে দাওয়াত, তাহলে রাত আর বলার দরকার নেই, কারণ সেহরির সময় মানে। আর যদি বলে দিনের বেলা, দুপুর বেলা, তাহলে হইলো দিন তো দুপুর বেলায় তো দিনের বেলায়। আল্লাহ বলতেছে আমি আমার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করেছি, তারপরে আর লাইলান শব্দ বলার দরকার নাই, কারণ লাইলাল মানে তো রাত। তাহলে কথাটা কেমন হয়ে গেল যে আমি আমার বান্দাকে রাতের বেলা রাত্রিকালীন ভ্রমণ করিয়েছি? কথাটা তো সুন্দর হলো না। এটা অতিরিক্ত শব্দ আল্লাহ যোগ দিছে লাইলান। এই শব্দটা যোগ না দিলেও হতো। আর আমরা জানি কোরআন শরীফ অতিরিক্ত শব্দ থেকে সংরক্ষিত, কোরআনের মধ্যে কোনো অতিরিক্ত পেশাল নাই, প্রত্যেকটা আলাদা আলাদা অর্থ আছে। অতিরিক্ত কোন শব্দ আল্লাহ কোরআনে ব্যবহার করেনি, যতটুকু ব্যবহার করা দরকার ততটুকু ব্যবহার করেছে। তো এখানে আসরা শব্দের ভিতরে রাত্রিকালীন ভ্রমণের কথা আছে, আবার লাইলান শব্দ অতিরিক্ত ব্যবহার করা তো দরকার ছিল না। তো মুফাসসিরিনে কেরাম বলতেছে যে না, লাইলান শব্দ বলে একটা নতুন কথা আল্লাহ বুঝাইতে চায়। সেটা হলো আমি যে আমার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করেছি, এটা সারা রাত না, রাতের ক্ষুদ্রতম অংশের ভিতরে। সুবহানাল্লাহ। অর্থাৎ মানে এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত নিয়ে গেছি তা না, মানে রাতের বেলা নিচে ঠিকই, কিন্তু এই রাতের বেলার কোনো সময় ক্ষেপণ হয় নাই, যে দীর্ঘ রাত ব্যাপী সফর হয়েছে তা হয় নাই। অর্থাৎ কোন সময়ে এখান থেকে পার হয় নাই, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সময়ের যে এলাকা, টাইম জোন, এই টাইম জোন থেকে বাইরে নিয়ে গেছে। কথা বুঝছেন? এই যে টাইম জোন থেকে, এই জন্য তো দেখেন কিয়ামতের সময় চন্দ্র সূর্য ভেঙে যাবে,
সূর্য যখন ভেঙে যাবে তখন তো আর দিন হবে না। আবার পৃথিবীর ঘূর্ণায়ন আমাদের যে দিন হয় রাত হয়, এটা পৃথিবীর ঘূর্ণায়নের কারণে বছর পার হয়, দিন পার হয়। এটা পৃথিবী ঘুরতেছে দেখে দিন রাতের পরিবর্তন হচ্ছে, বছর পরিবর্তন হচ্ছে। কিন্তু পৃথিবী যদি থামা বন্ধ করে দেয়, পৃথিবী যদি চক্র দেওয়া ঘোরা বন্ধ করে দেয়, তাহলে টাইম যাবে না, টাইম একদম দাঁড়ায় থাকবে। এই জন্য কিয়ামতের পরে আবাদুল আবাদ, সময় বলে কোনো ধারণা নাই, রাতও নাই, দিনও নাই, সময়ও নাই। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন হতে পারে অন্ধকার হয়ে যাবে তো মানুষ হাঁটবে কেন? আল্লাহ এটা আবার কোরআনে বলেছেন, ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা, কিয়ামতের দিন আল্লাহর নূরে সব আলোকিত হয়ে উঠবে। এবং যারা ঈমানদার তাদের ডানে বামে আলো ছুটতে থাকবে, আর যারা বেঈমান কাফের এরা অন্ধকারে পড়ে যাবে। বলছিলাম আল্লাহ পাক আমাদের নবীকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন, তবে রাত্রিকালীন কোনো সময় ক্ষেপণ হয়নি, একেবারে ক্ষুদ্রতম সময় অংশে, অর্থাৎ ন্যানো সেকেন্ড ধরতে পারেন, আরো কম ধরতে পারেন। আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে। তো মসজিদে হারাম থেকে নেওয়া লাগবে কেন? অন্য জায়গা থেকে নিত, মদিনা থেকে নিত। এটা ইনশাআল্লাহ আগামীতে আমরা চুলচেরা আলোচনা করব। আজকে এতটুকু বুঝেন যে আল্লাহ পাক আমাদের নবীকে মেরাজে নিছেন রাত্রে না দিনে? সময় কি পার হয়েছে? হয় নাই। এবং রাতের বেলা যখন নিছে তখন কি চাঁদের আলো ছিল? ছিল না। আল্লাহ বুঝাইতে চায় আমি ত্রুটি মুক্ত, অতএব আমার কোনো কাজ কামের ব্যাপারে কোনো মাধ্যম লাগে না, কোনো উপকরণ লাগে না, এবং কোনো সময়ও লাগে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কুন ফায়াকুন, ওয়া ইযা আরাদাল্লাহু শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছা করেন শুধু বলো হও, সাথে সাথে হয়ে যায়। জান্নাতে যাওয়ার পরেও মানুষ বলবে, আল্লাহ একটা বড় একটা চেয়ার দেন তো, সাথে সাথে চেয়ার এসে যায়। মনে একটা বড় গাছ, তো মনে মনে চিন্তা করছে এই গাছটা খাইরে একটা খাট বানালে তো ভালো হয়। খালি চিন্তা করতে না করতে গাছ খাটাখাট 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 সিলে টিলে টক্কা টক্কা হয়ে চট 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 জোড়া দিয়ে খাটা যায় মুহূর্তের মধ্যে। আল্লাহ আমাদেরকে এই জান্নাত দান করুক, বলেন আমিন। আজকে এতটুকু থাক। আগামী সপ্তাহে আমরা আলোচনা করব যে মসজিদুল হারাম থেকে, অর্থাৎ বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমাদের নবীর ভ্রমণটা কেমন ছিল, এবং এই ভ্রমণের ভিতরে রহস্য কি ছিল, শিক্ষা কি ছিল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন।